Hello and welcome back to the session of Spoken English. Today we're going to talk about how to make WH questions in present simple, past simple and future simple. Hello guys, Spoken English এর আরেকটি সেশন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকের লেসনে আমরা শিখব প্রেজেন্ট সিম্পল, past simple এবং future simple এ কিভাবে আমরা WH কোয়েশ্চেন করব। Again, present simple, past simple এবং future simple এ আমরা কিভাবে WH কোয়েশ্চেন করব। তবে আমি আগে ধারণা দিতে চাই প্রেজেন্ট সিম্পলের WH কোয়েশ্চেনগুলো কিভাবে হয়। ফর এন এক্সাম্পল, আমি কখন যাই, কখন যাই না, কিভাবে যাই, কিভাবে যাই না, কিভাবে আসি, কিভাবে আসি না, অথবা তুমি কখন যাও, কখন যাও না, কিভাবে ধরো, কিভাবে ধরো না, হ্যাঁ কোথায় যাও, কোথাও যাও না, এইভাবে। এখন দেখবো পাস্ট সিম্পলের উপর কিভাবে আমরা WH কোয়েশ্চেন করি, রাইট? ফর এন এক্সাম্পল, আমি কখন গিয়েছিলাম, কখন যাইনি, কোথায় খেয়েছিলাম, কোথায় খাইনি। খেয়াল করেন, কোথায় গিয়েছিলাম, যাইনি, খেয়েছিলাম, খাইনি, কোথায়, কিভাবে, কার সাথে, কখন, এভাবে আমরা প্রশ্ন করব। আমি কখন গিয়েছিলাম, কখন যাইনি, কোথায় গিয়েছিলাম, কোথায় খাইনি, হ্যাঁ কিভাবে ধরেছিলাম, কিভাবে ধরিনি, এভাবে। দেন ভবিষ্যতে ফিউচার সিম্পল, আমি কোথায় যাব, কোথায় যাব না, কোথায় খাবো, কোথায় খাবো না, কিভাবে আসবো, কিভাবে আসবো না, অর্থাৎ কখন, কোথায়, কিভাবে, কার সাথে আমরা প্রশ্ন করব ফিউচারে। ওকে, আমরা আবার সামারিতে আসি। প্রেজেন্ট সিম্পলের WH কোয়েশ্চেনগুলো হলো আমি কখন, কোথায়, কিভাবে যাই, যাই না, এভাবে। আর পাস্ট সিম্পলের কোয়েশ্চেনগুলো হলো আমি কখন, কোথায়, কিভাবে গিয়েছিলাম, যাইনি, এসেছিলাম, আসিনি, অর্থাৎ পাস্ট, অতীত। এন্ড ফিউচার সিম্পলের প্রশ্নগুলো হবে WH কোয়েশ্চেনে আমি কখন, কোথায়, কিভাবে, হ্যাঁ যাবো, যাবো না, খাবো, খাবো না, ধরবো, ধরবো না, এইভাবে বোঝাবে। এখন আমরা চলে যাব আমাদের মূল স্ট্রাকচারে, যেখান থেকে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি এই ধরনের প্রশ্নগুলো করা শিখব। ওকে, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পলের উপর WH কোয়েশ্চেন করতে গেলে আগে প্রথমেই আমাদেরকে ইয়েস নো কোয়েশ্চেনটা আবার একটু রিপিট করতে হবে। আপনারা যদি এই লেসনের আগের লেসন অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেনটা যদি আপনাদের একটু ক্লিয়ার না থাকে তাহলে আপনারা অবশ্যই সেই লেসনটি আবার দেখে আসবেন। তাহলে প্রথমে আমরা ইয়েস নো কোয়েশ্চেন করব। যেমন আমি কি যাই, তাহলে কি হয়, ডু আই গো, ডু আই গো। এই লেসনটা আমরা আগে করেছি, রাইট? এটা এখন আবার করছি, এটা রিপিট করতে লাগবে। ডু আই গো, আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই। তাহলে আমি যদি বলি যে আমি কি যাই না, আমি কি যাই না, ডোন্ট আই গো। তাহলে এগেন আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই না, ডোন্ট আই গো। এখন আমি যদি বলি আমি কি গিয়েছিলাম, তাহলে ডিড আই গো, ডিড আই গো। আমি কি যাইনি, ডিডন্ট আই গো। আমি কি যাব, উইল আই গো, আমি কি যাব না, ওন্ট আই গো। এই ধরনের লেসন আপনারা ইয়েস নো কোয়েশ্চেন আগের লেসন আছে, এক্স্যাক্টলি আগের লেসনে খুব ভালো করে দেওয়া আছে, আপনি সেটা করেই দেন আবার এটাতে আসবেন, রাইট? আমি আবার বলি আমি কি যাই, ডু আই গো। এখন যদি আমি প্রশ্ন করি, নাও ইফ আই গোনা আস্ক ইউ, আমি কখন যাই, শুধুমাত্র ওয়েনটা এখানে অ্যাড হবে। আমি কখন যাই, ওয়েন ডু আই গো, ওয়েন ডু আই গো। আমি কখন যাই না, ওয়েন ডোন্ট আই গো। আমি কখন গিয়েছিলাম, ওয়েন ডিড আই গো। আমি কখন যাইনি, ওয়েন ডিডন্ট আই গো। আমি কখন যাব, ওয়েন উইল আই গো। আমি কখন যাব না, ওয়েন ওন্ট আই গো। আমি কখন যাব না, ওয়েন ওন্ট আই গো। এগেন আমি কখন যাব, ওয়েন উইল আই গো। আমি কখন যাব না, ওয়েন ওন্ট আই গো। এখন আমি যদি আই এর পরিবর্তে ইউ দিয়ে প্র্যাকটিস করি, ফর এন এক্সাম্পল, ইউ দিয়ে যদি প্র্যাকটিস করি, তুমি কখন, তুমি কি যাও, আগে প্রশ্ন হলো ইয়েস নো কোয়েশ্চেন, তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। তাহলে তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো। তুমি কখন যাও না, ওয়েন ডোন্ট ইউ গো। তুমি কখন গিয়েছিলে, ওয়েন ডিড। এটা কখন গিয়েছিলে, কখন গিয়েছিলে, গিয়েছিলে এটা পাস্ট টেন্স, এই জন্য ডিড হবে, ওয়েন ডিড ইউ গো। তুমি কখন যাওনি, ওয়েন ডিডন্ট ইউ গো। তুমি কখন যাওনি। তুমি কখন যাবে, ওয়েন উইল। এটা কখন যাবে, 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 তার মানে এটা ভবিষ্যৎ। তুমি কখন যাবে, কখন যাবে, ওয়েন উইল ইউ গো। তুমি কখন যাবে না, ওয়েন ওন্ট ইউ গো, ওয়েন ওন্ট ইউ গো। ওকে, তাহলে আমি আবার রিপিট করছি, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো। তুমি কখন যাও না, ওয়েন ডোন্ট ইউ গো। এখন যদি আমি একটু বড় করি এই প্রশ্নটাকে, তুমি কখন ঢাকায় যাও, ওয়েন ডু ইউ go to Dhaka.
তাহলে প্রশ্নটা যদি আমি দ্রুত বলি হয়, when do you go to Dhaka? When do you go to Dhaka? When do you go to Dhaka? তুমি কখন ঢাকায় যাও না? When don't you go to Dhaka? তুমি কখন ঢাকায় গিয়েছিলে? When did you go to Dhaka? তুমি কখন ঢাকায় যাওনি? When didn't you go to Dhaka? তুমি কখন ঢাকায় যাবে? When will you go to Dhaka? তুমি কখন ঢাকায় যাবে না? When won't you go to Dhaka? Okay? এখন আমরা why দিয়ে প্রশ্ন করব। আপনারা জানেন why তো কি? why তো হলো কেন। how মানে হলো কিভাবে। how কিভাবে। where কোথায়। who কে। whose ডট এখানে কিছু হবে whose ডট মানে কার ডট। আমি যদি এখানে whose পেন লাগাই কার কলম, whose কার লাগাই কার গাড়ি, whose হাউস লাগাই হবে কার বাড়ি। আর which মানে হলো কোনটি, তাহলে কোন আমটি, কোন ম্যাঙ্গো, অর্থাৎ কোন আমটি which ম্যাঙ্গো। আর which স্কুল কোন স্কুলটি, কোন কলেজটি which কলেজ, কোন ইউনিভার্সিটি which ইউনিভার্সিটি, এভাবে হবে রাইট। এখন আমরা প্রশ্ন করব why দিয়ে। why মানে হলো কেন, তুমি কেন যাও। why do you go? তুমি কেন যাও? why do you go? তুমি কেন যাও না? why don't you go? তুমি কেন গিয়েছিলে? why did you go? তুমি কেন যাওনি? why didn't you go? তুমি কেন যাবে? why will you go? তুমি কেন যাবে না? why won't you go? এখন আমরা প্র্যাকটিস করব হাউ দিয়ে। তো আমরা জানি হাউ মানে হলো কিভাবে। ইফ আই গোনা আস্ক ইউ তুমি কিভাবে যাও, তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো। তুমি কিভাবে ঢাকায় যাও, হাউ ডু ইউ গো টু ঢাকা। তুমি কিভাবে ঢাকায় যাও না, হাউ ডোন্ট ইউ গো টু ঢাকা। তুমি কিভাবে ঢাকায় গিয়েছিলে, হাউ ডিড ইউ go to Dhaka? তুমি কিভাবে ঢাকা যাওনি, how didn't you go to Dhaka? তুমি কিভাবে ঢাকায় যাবে, how will you go to Dhaka? তুমি কিভাবে ঢাকায় যাবে না, how won't you go to Dhaka? এখন আমরা প্র্যাকটিস করব where দিয়ে, অর্থাৎ কোথায়। তুমি কোথায় কোথায় যাও, where, where। তুমি কোথায় যাও, এই যে প্রেজেন্ট টেন্সে প্রথমে কোথায় যাও, যাও যাও, কোথায় যাও। আর কোথায় গিয়েছিলে, ডিড ডিড ডিড। কোথায় যাবে, উইল উইল উইল। কোথায় যাবে, উইল উইল উইল। এন্ড কোথায় যাবে না, ওন্ট ওন্ট। এগেন, তুমি কোথায় যাও, ওয়ার ডু ইউ গো। তুমি কোথায় যাও, ওয়ার ডু ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে বা তুমি কোথায় যাও না, দেখেন কোথায় যাও, ওয়ার ডু ইউ গো। তুমি কোথায় যাও না, ওয়ার ডোন্ট ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে, গিয়েছিলে, ওয়ার ডিড ইউ গো। তুমি কোথায় যাওনি, ওয়ার ডিডন্ট ইউ গো। তুমি কোথায় যাবে, ওয়ার উইল ইউ গো। তুমি কোথায় যাবে না, ওয়ার ওন্ট ইউ গো। আমরা এতক্ষণ গো দিয়েই প্র্যাকটিস করেছি রাইট। এখন আমরা যদি এখান থেকে একটা ভার্ব নেই টেক, জাস্ট এই জায়গায় যদি আমরা টেকটা লাগাই, এই জায়গায় যদি আমরা টেকটা দিই, ফর এন এক্সাম্পল এই জায়গায় যদি আমরা টেকটা দিই, টি এ কে ই টেক, তাহলে এটা কি হয়, তাহলে এটা হয় when do you take। তার মানে তুমি কখন নাও, when do you take, when do you take, তার মানে তুমি কখন নাও। when don't you take, তুমি কখন নাও না। when did you take, তুমি কখন নিয়েছিলে। when didn't you take, তুমি কখন নাওনি। when will you take, তুমি কখন নিবে। when won't you take, তুমি কখন নিবে না। ঠিক একইভাবে ইউর পরিবর্তে যদি আপনি দেই দেন, হ্যাঁ এখানে যদি দেই দেন এবং এই জায়গায় যদি আপনি এখন আমরা প্র্যাকটিস করব দেই দিয়ে এবং ভার্ব নিব আমরা রাইট। ওকে, রাইট। ওকে, রাইট। এখন আমি যদি প্রশ্ন করি তারা কেন লিখে বা তারা কখন লিখে, দেখেন প্রথমে ইয়েস নো কোয়েশ্চন,
তারা কি লিখে ডু দে রাইট, তারা কি লিখে ডু দে রাইট, তারা কি লিখে না ডোন্ট দে রাইট। তারা কখন লিখে ওয়েন ডু দে রাইট, তারা কখন লিখে না ওয়েন ডোন্ট দে রাইট। তারা কখন লিখেছিল ওয়েন ডিড দে রাইট, তারা কখন লিখেনি ওয়েন ডিডন্ট দে রাইট। তারা কখন লিখবে ওয়েন উইল দে রাইট, তারা কখন লিখবে না ওয়েন ওন্ট দে রাইট। ওকে, এখন আমরা যদি প্রশ্ন করি হোয়ার দিয়ে, আমরা হোয়ার দিয়ে একটা প্র্যাকটিস করব। তারা কোথায় লিখে, হ্যাঁ তারা কোথায় লিখে, তাহলে কি হবে হোয়ার ডু দে রাইট, হোয়ার ডু দে রাইট। তারা কোথায় লিখে, তারা কোথায় লিখে না হোয়ার ডোন্ট দে রাইট। তারা কোথায় লিখেছিল হোয়ার ডিড দে রাইট। তারা কোথায় লিখেনি হোয়ার ডিডন্ট দে রাইট। তারা কোথায় লিখবে ভবিষ্যতে, কোথায় লিখবে 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 উইল, হোয়ার উইল দে রাইট। তারা কোথায় লিখবে না হোয়ার ওন্ট দে রাইট। ওকে, তাহলে আমরা হোয়ার দিয়ে আমরা একটু প্র্যাকটিস করলাম। আচ্ছা, আমরা যদি এখন বলি হাউ দিয়ে তারা কিভাবে লিখে, এখন যদি প্রশ্ন করি তারা কিভাবে লিখে অথবা আমরা কিভাবে লিখি, আমরা এখন উই দিয়ে প্র্যাকটিস করব। আমরা কিভাবে লিখি, তাহলে হাউ ডু উই রাইট। আমরা কিভাবে লিখি হাউ ডু উই রাইট। একটু দ্রুত বলে কি হয় হাউ ডু উই রাইট, হাউ ডু উই রাইট। তাহলে একটু দ্রুত বলি হাউ ডু উই রাইট, হাউ ডু উই রাইট। তাহলে আমরা কিভাবে লিখি হাউ ডু ইউ রাইট। আমরা কিভাবে লিখি না হাউ ডোন্ট ইউ রাইট। আমরা কিভাবে লিখেছিলাম হাউ ডিড উই রাইট। আমরা কিভাবে লিখিনি হাউ ডিডন্ট উই রাইট। আমরা কিভাবে লিখব হাউ উইল উই রাইট। আমরা কিভাবে লিখব না হাউ ওন্ট উই রাইট। এখন আমরা প্রশ্ন করব হু দিয়ে, রাইট। ওকে, দেখেন কে লিখে, আমরা যদি এখন বলি যে কে লিখে বা কে যায়, দেখেন এখানে কিন্তু কে যায়। প্রথমে যদি আমি প্রশ্ন করি কে যায়, এখানে ডু বা ডাস, পজিটিভ প্রশ্নের ক্ষেত্রে এটা হবে না। সরাসরি কে যায় হলে হু গোস, এস বাই এস হবে হু গোস। একজন হলে কে যায় হু গোস। আর আমি যদি বলি যে কারা যায় তাহলে হু গো। অ্যাগেন, এখন যদি বলি কে লিখে হু রাইটস, কে লিখে হু রাইটস। কারা লিখে হু রাইট, প্রেজেন্ট টেন্সে, রাইট। অ্যাগেন কে যায় হু গোস। কে যায় না, কে যায় না হলে সেক্ষেত্রে হুর জন্য ডাজন্ট হবে। কে যায় না হু ডাজন্ট গো, কে যায় না হু ডাজন্ট গো। কারা যায় না হু ডোন্ট গো হবে, কারা হলে ডোন্ট হবে। অ্যাগেন কে যায় হু গোস, কে যায় না হু ডাজন্ট গো। কারা যায় হু গো, কারা যায় না হু ডোন্ট গো। ওকে ওকে, এখন যদি আমি প্রশ্ন করি কে গিয়েছিল, তাহলে এখানে আর ডিড হবে না। কে গিয়েছিল হু ওয়েন্ট, সরাসরি হু ওয়েন্ট। এটা একটু ক্রিটিক্যাল, এটা অন্য অন্য মানে WH কোয়েশ্চেনের চেয়ে একটু পার্থক্য। এগেন কে গিয়েছিল হু ওয়েন্ট, আর কারা গিয়েছিল হলেও হু ওয়েন্ট। কে যায়নি হু ডিডন্ট, এখানে ডিডন্ট নেগেটিভের ক্ষেত্রে এই অক্সিলারি গুলো হয়। কে যায়নি হু ডিডন্ট গো, ডিডন্ট তখন গো হয়ে যাবে। কে যায়নি হু ডিডন্ট গো, আর কারা যায়নি হু ডিডন্ট গো। আর কে যাবে হু উইল গো হবে। কে যাবে হলে হু উইল গো, হু উইল গো। আর কে যাবে না হু ওন্ট গো। একইভাবে যদি কারা যাই হয় একই হু উইল গো, কারা যায় না হু ওন্ট গো। আমি আবার বলছি বি ক্লিয়ার, ওকে, বি ক্লিয়ার ইন দিস লেসন্স। অ্যাগেন কে যায় একজন মাত্র যদি বলা হয় কে যায় একজন, তাহলে হু গোস। কে লিখে হু রাইটস। কে ঘুমায় হু স্লেপস। কে দৌড়ায় হু রানস, একজন। আর যদি কারা কারা যায় বলা হয় হু গো হবে। কারা লিখে হু রাইট হবে। কারা ঘুমায় হু স্লিপ হবে। কারা দৌড়ায় হু রান হবে। আর কে যায় না হু ডাজন্ট, কে একজনের ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে ডাজন্ট অক্সিলারিটা হবে। কে যায় না হু ডাজন্ট গো। কে ঘুমায় না হু ডাজন্ট স্লিপ। কে দৌড়ায় না হু ডাজন্ট রান। আর কারা যায় না বললে তাহলে হু ডোন্ট হবে। হু ডোন্ট গো, কারা যায় না হু ডোন্ট গো। কারা হাসে না হু ডোন্ট লাভ। কারা ঘুমায় না হু ডোন্ট স্লিপ। কারা দৌড়ায় না হু ডোন্ট রান। এখন নেগেটিভের বেলায়
যখন আমরা বলবো যে কে গিয়েছিল, তাহলে হু ওয়েন্ট। কে গিয়েছিল, হু ওয়েন্ট। কে নিয়েছিল, হু টুক। কে ঘুমিয়েছিল, হু স্ল্যাপ্ট। কে দৌড়াইছিল, হু র্যান হবে। কে অথবা কার ক্ষেত্রে কি, কারার ক্ষেত্রে কি, তাহলে কারা কারা গিয়েছিল, হু ওয়েন্ট। কারা দৌড়াইছিল, হু র্যান। ওকে, কিন্তু যখন আমরা বলবো যে কে যায়নি অথবা কারা যায়নি, কিন্তু তখন ডিডন্ট হবে। কে যায়নি, হু ডিডন্ট গো। কারা যায়নি বা হু ডিডন্ট গো। কে বা কারা ঘুমায়নি, হু ডিডন্ট স্লেপ। কে বা কারা দৌড়ায়নি, হু ডিডন্ট রান। আর কে যাবে, হু উইল গো। কারা যাবে, হু উইল গো, একই কথা। আর কে দৌড়াবে, হু উইল রান। কে দৌড়াবে না, হু ওন রান। কারা দৌড়াবে, হু উইল রান। কারা দৌড়াবে না, হু ওন রান। ওকে ওকে, এখন আমরা প্রশ্ন করব হুস। আমরা যেটা বলেছিলাম, হুজের পরে কোনো একটা কিছু হবে। হুস মানে হলো কার। কার বাড়ি, হুস হাউস। কার গাড়ি, হুস কার, এইভাবে হবে, রাইট। আমি যদি বলি যে আমি কার বাড়িতে থাকি অথবা তুমি কার বাড়িতে থাকো, তাহলে হুস হাউস। হুস হাউস মানে হলো কার বাড়ি, কিন্তু কার বাড়িতেই বোঝাতে একটা ইন হবে প্রেপোজিশন শুরুতেই, তাহলে ইন হুস হাউস। আমি আবার বলছি, হুস হাউস মানে হলো শুধুমাত্র কার বাড়ি। যেহেতু এখানে কার বাড়িতে বোঝানো হচ্ছে, এই জন্য একটা প্রেপোজিশন হবে, এটা হলো ইন। তার মানে এটা হবে ইন হুস হাউস। তাহলে তুমি কার বাড়িতে থাকো, ইন হুস হাউস ডু ইউ লিভ। লিভ অথবা স্টে। স্টে মিনস হলো কয়েকদিনের জন্য থাকা, আর লিভ মানে হলো আপনি বসবাস করার ক্ষেত্রে বোঝানো হয়। তাহলে আমি যদি বলি তুমি কার বাড়িতে থাকো, ইন হুস হাউস ডু ইউ লিভ। তুমি কার বাড়িতে থাকো না, ইন হুস হাউস ডোন্ট ইউ লিভ। তুমি কার বাড়িতে ছিলে অথবা তুমি কার বাড়িতে থেকেছিলে, ইন হুস হাউস ডিড ইউ লিভ। তুমি কার বাড়িতে থাকোনি অথবা থেকেছিলে না, ইন হুস হাউস ডিডন্ট ইউ লিভ। ইফ আই গোনা আস্ক ইউ, তুমি কার বাড়িতে থাকবে, তুমি আগামী মাসে কার বাড়িতে থাকবে, আগামী বছরে কার বাড়িতে থাকবে, সো হাউ উইল ইউ সে ইট? ইউ হ্যাভ টু সে ইন হুজ হাউস উইল ইউ লিভ। অ্যাগেন, ইন হুজ হাউস উইল ইউ লিভ। ইন হুজ হাউস উইল ইউ লিভ, তুমি কার বাড়িতে থাকবে না, ইন হুজ হাউস ওন্ট ইউ লিভ ইন দ্য নেক্সট মান্থ, আগামী মাসে, রাইট? ওকে, এখন দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ দ্যাট হুইচ। হুইচ মানে হলো কোন। আর এটার ক্ষেত্রে যদি আমি ফেন দিই, হুইচ পেন মানে হলো কোন কলমটি। আর হুইচ ড্রেস দিলে কোন ড্রেসটি। আর এই ক্ষেত্রে যদি আপনি কোন প্লেসটি অর্থাৎ কোন জায়গার ক্ষেত্রে আপনি সিলেক্ট করেন, তাহলে এই ক্ষেত্রে একটা আগে ইন দেয়া লাগবে, অর্থাৎ কোন বাগানে। কোন বাগানে, ইন হুইচ গার্ডেন হবে অথবা ইন হুইচ পার্ক হবে। আর শুধুমাত্র কোন কলেজটি বোঝাতে হুইচ কলেজ, রাইট? ওকে, এখন আমি যদি প্রশ্ন করি কোন ড্রেসটি তুমি পছন্দ করো অথবা কোন ড্রেসটি তুমি কেনো বা কোন ড্রেসটি তুমি পছন্দ করো বা লাইক করো, তাহলে হুইচ ড্রেস। হুইচের পর এখানে ড্রেস হবে, হুইচ ড্রেস ডু ইউ, যেহেতু এটা প্রেজেন্ট, হুইচ ড্রেস ডু ইউ লাইক। অ্যাগেন, হুইচ ড্রেস মানে হুইচ ড্রেস, এখানে কিছু হবে ডট ডট, হুইচ ড্রেস ডু ইউ লাইক। তাহলে তুমি কোন ড্রেসটি পছন্দ করো, হুইচ ড্রেস ডু ইউ লাইক। তুমি কোন ড্রেসটি পছন্দ করো না, হুইচ ড্রেস ডোন্ট ইউ লাইক। তুমি কোন ড্রেসটি পছন্দ করেছিলে, হুইচ ড্রেস ডিড ইউ লাইক। হুইচ ড্রেস ডিড ইউ লাইক। তুমি কোন ড্রেসটি পছন্দ করোনি, হুইচ ড্রেস ডিডন্ট ইউ লাইক। তার মানে এখানে লাইক হবে, রাইট? এক্স্যাক্টলি। দেন ইফ আই গোনা আস্ক ইউ তুমি কোন ড্রেসটি পছন্দ করবে, ইউ হ্যাভ টু সে হুইচ ড্রেস উইল ইউ লাইক। এখন যদি আমি প্রশ্ন করি তুমি কোন ড্রেসটি পছন্দ করবে না ইন দ্য ফিউচার, হুইচ ড্রেস ওন্ট ইউ লাইক। আমি 6টা প্রশ্ন আবার বলি, তুমি কোন ড্রেসটি পছন্দ করো, প্রেজেন্ট টেন্সে হ্যাঁ বোধক। তুমি কোন ড্রেসটি পছন্দ করো, হুইচ ড্রেস, এখানে হুইচ ড্রেস হবে গ্যাপে, হুইচ ড্রেস ডু ইউ লাইক। তুমি কোন ড্রেসটি পছন্দ করো না, হুইচ ড্রেস ডোন্ট ইউ লাইক। তুমি কোন ড্রেসটি পছন্দ করেছিলে, এটা অতীতকালে, এই জন্য ডিড হবে, হুইচ ড্রেস ডিডন্ট ইউ লাইক। তুমি কোন ড্রেসটি পছন্দ করনি, হুইচ ড্রেস ডিডন্ট ইউ লাইক। তুমি কোন ড্রেসটি পছন্দ করবে, এটা ফিউচার, এই জন্য এখানে উইল হবে, হুইচ ড্রেস উইল ইউ লাইক। তুমি কোন ড্রেসটি পছন্দ করবে না, হুইচ ড্রেস ওন্ট ইউ লাইক। ওকে, তাহলে আমরা when, why, when means কখন, how কেন, how, when অর্থ কখন, why কেন, how কিভাবে, where কোথায়, who
কে বা কারা, হুইচ ডট মানে কার কলমটি, কার বাড়িটি বোঝায়, হুইচ পেন, হুইচ ড্রেস কোন কলমটি বোঝায়, এটা কোন জিনিসটি, এটা হলো কার জিনিসটি, হুইচ ডট মানে হলো কার জিনিসটি, আর হুইচ ডট মানে হলো কোন জিনিসটি, এইভাবে বোঝায়, রাইট? ওকে, এখানে আবার ডাজ ডাজন্ট এখানে থেকে গেছে, এগুলো আসলে হি শি ইটের জন্য, তা আপনারা এটা বুঝবেন। এখন আমি যদি একটু প্র্যাকটিস করি, আমি যদি এখন প্র্যাকটিস করি সাবজেক্ট হি দিয়ে, সে কখন যায়, খেয়াল করেন কখন যায়, when। এখানে সাবজেক্ট হি শি ইট হওয়ার কারণে প্রেজেন্ট টেন্সে এদের জন্য হাবোধক প্রশ্নে অবশ্যই ডাস হবে, যেহেতু এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রশ্নটা হয় when does he go, অর্থাৎ সে কখন যায়। প্রথমে আমরা ইয়েস নো কোশ্চেন করি, সে কি যায়, ডাজ হি গো, সে কি যায় না, ডাজন্ট হি গো, সে কি গিয়েছিল, ডিড হি গো, সে কি যায়নি, ডিডন্ট হি গো, সে কি যাবে, উইল হি গো, সে কি যাবে না, ওন্ট হি গো। অ্যাগেন, সে কি যায়, ডাজ হি গো। এখন যদি প্রশ্ন করি সে কখন যায়, when does he go, সে কখন যায় না, when doesn't he go, সে কখন গিয়েছিল, when did he go, সে কখন যায়নি, when didn't he go, সে কখন যাবে, when will he go, সে কখন যাবে না, when won't he go। ঠিক একইভাবে এই ডাজটা, ডাজ বা ডাজন্ট, এটা প্রেজেন্ট টেন্সের বেলায় হবে সাবজেক্ট হি শি ইট হলে, আর পাস্ট টেন্সের ডিড ডিডন্ট আগের মতোই, ফিউচার টেন্সে উইল ওন্ট আগের মতো, রাইট? আমি যদি এখন এই সবগুলো ওয়েন থেকে শুরু করে উইচ পর্যন্ত সবগুলো সাবজেক্ট দিয়ে, সবগুলো ভার্ব দিয়ে আমি এখন প্র্যাকটিস করতে যাই, অনেক সময় লাগবে। সো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, কখনো আমরা আই দিয়ে প্র্যাকটিস করবেন, উই দিয়ে প্র্যাকটিস করবেন, ইউ দিয়ে প্র্যাকটিস করবেন, দে দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে গোটা চেঞ্জ করবেন, when, how, why, how, where, এগুলো চেঞ্জ করবেন, তাহলে অসংখ্য সেন্টেন্স পাবেন আপনারা, রাইট? তাহলে এটা সিকোয়েন্স ভাবে আপনারা প্র্যাকটিস করার জন্য কিভাবে করবেন দেখেন। প্রথমে আমি কখন যাই, when, আমি কখন যাই, আমি কখন ঢাকা যাই, আমি কখন ঢাকা যাই, when do I go to ঢাকা, when do I go to ঢাকা, আমি কখন ঢাকায় যাই, তাহলে আমি কখন ঢাকা যাই না, তাহলে when don't I go to ঢাকা। দেখেন, প্রথমে আমি কখন ঢাকা যাই, when do I go to ঢাকা, দেন আমি কখন ঢাকা যাই না, when don't I go to ঢাকা। তাহলে আমি কখন ঢাকায় গিয়েছিলাম, আমি কখন ঢাকায় গিয়েছিলাম, তাহলে when did, এটা হবে when did I go to ঢাকা, when did I go to ঢাকা। আমি কখন ঢাকায় যাইনি, when didn't I go to ঢাকা। এটা কিন্তু এক্স্যাক্টলি মিলে যাবে, রাইট? এখানে যে সিকোয়েন্সটা আছে আপনি যখন প্র্যাকটিস করবেন এটা মিলে যাবে। দেন আমি কখন ঢাকায় যাব, আমি কখন ঢাকায় যাব, when will I go to ঢাকা, আমি কখন ঢাকায় যাব না, when won't I go to ঢাকা। এভাবে এখন আমরা আই এর পরিবর্তে উই দেন, আমরা কখন ঢাকায় যাই, তাহলে when do we go to ঢাকা, আমরা কখন ঢাকা যাই না, when don't we go to ঢাকা। আমরা কখন ঢাকায় গিয়েছিলাম, when did we go to ঢাকা, আমরা কখন ঢাকায় যাইনি, when didn't we go to ঢাকা। আমরা কখন ঢাকা যাব, when will we go to ঢাকা, আমরা কখন ঢাকা যাব না, when won't we go to ঢাকা। এভাবে ইউ দেন, দে দেন, হি দেন, শি দেন, হি শি এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ডাজ হবে, ডাজন্ট হবে। যেমন সে কখন ঢাকায় যায়, when does he go to ঢাকা, সে কখন ঢাকা যায় না, when doesn't he go to ঢাকা, সে কখন ঢাকা গিয়েছিল, when did he go to ঢাকা, সে কখন ঢাকা যায় না, when didn't he go to ঢাকা, সে কখন ঢাকা যাবে, when will he go to ঢাকা, সে কখন ঢাকা যাবে না, when won't he go to ঢাকা। এখন যদি বলা হয় সে কিভাবে ঢাকা যায়, তাহলে how does he go to ঢাকা, সে কিভাবে ঢাকা যায় না, how doesn't he go to ঢাকা, সে কিভাবে ঢাকা গিয়েছিল, how did he go to ঢাকা, সে কিভাবে ঢাকা যায় না, how didn't he go to ঢাকা, সে কিভাবে ঢাকা যাবে, how will he go to ঢাকা, সে কিভাবে ঢাকা যাবে না, how won't he go to ঢাকা। এখন গো এর পরিবর্তে আপনারা যদি এখানে ড্র দেন, DRAW ড্র, তাহলে আমি শি দিয়ে বলি, তাহলে সে কিভাবে ছবি আঁকে, সে কিভাবে ছবি আঁকে, তাহলে হাউ, কিভাবে ইংরেজি হলো হাউ ডাজ শি, হাউ ডাজ শি ড্র এ পিকচার, সে কিভাবে ছবি আঁকে না, হাউ ডাজন্ট শি ড্র এ পিকচার, সে কিভাবে ছবি এঁকেছিল, হাউ ডিড শি ড্র এ পিকচার, সে কিভাবে ছবি আঁকেনি, হাউ ডিডন্ট শি ড্র এ পিকচার, সে কিভাবে ছবি আঁকবে, হাউ উইল শি ড্র এ পিকচার, সে কিভাবে ছবি আঁকবে না, হাউ ওন শি ড্র এ পিকচার। ওকে, সো আপনারা এই লেসনটা করার সময়, এই লেসন, প্রত্যেকটা লেসন করার আগে আপনারা মেন্টাল প্রিপারেশন নিয়ে বসবেন, খাতা কলম নোটবুক যেগুলো আছে সেগুলো রাখবেন। যতবার প্রয়োজন হয় আপনি এই ভিডিওটা পজ করবেন, যতবার প্রয়োজন হয় রিপিট করবেন, বারবার রিপিট করবেন, বারবার দেখবেন, বারবার মুখে মুখে বলবেন, রাইট? আপনি রিপিট করা ছাড়া, এটা পজ করা ছাড়া, আবার রিথিঙ্ক, পুনরায় চিন্তা করা ছাড়া শুধুমাত্র এটা দেখে দেখে আপনি চলে যাবেন, নো নেভার, এটা আপনার কোনো কাজে আসবে না।
আপনি যদি এই লেসন গুলো শুধুমাত্র দেখে দেখে চলে যান কোনো কাজে আসবে না। আপনাকে প্রত্যেকটা লেসনের উপর কাজ করতে হবে মিনিমাম 3 হতে 4 ঘন্টা। এগুলো এক একটা লেসন আমি দিচ্ছি 20 মিনিট 25 মিনিট কিংবা আধা ঘন্টা ধরে আমি এই লেসন গুলা দিচ্ছি, কিন্তু এই লেসন সম্পূর্ণটাই আপনাকে শেষ করতে লাগবে মিনিমাম 3.5 ঘন্টা হতে 4 ঘন্টা আপনার সময় লাগবে। এই 3.5 ঘন্টা 4 ঘন্টা আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার পর দেন আপনার কাছে কিছুটা আপনি আজ করবেন, রাইট? ওকে, তো যতই আপনি প্র্যাকটিস করবেন ততই আপনার ফ্লুয়েন্সিটা আসবে। ইফ সামবডি আস্ক মি, যদি কেউ আমাকে প্রশ্ন করে স্যার আমি কতটুকু পরিমাণ কথা বলতে পারবো, আমি কত পরিমাণ কথা বলতে পারবো, আমার ফ্লুয়েন্সি লেভেলটা কতটুকু আসবে, এটার একমাত্র আনসার হচ্ছে আপনি যত পরিমাণ কথা বলতে বলতে প্র্যাকটিস করেছেন এত পরিমাণ কথা আপনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন, রাইট? তার মানে আপনি যতটা সেন্টেন্স প্র্যাকটিস করবেন ততটা সেন্টেন্সে আপনি কথা বলতে পারবেন, এটা এক্স্যাক্টলি রাইট। কিন্তু আপনি আপনি বিষয়গুলো জানেন, খেয়াল করেন, আপনি বিষয়টা জানেন কখন ওয়েন হবে, হাউ হবে, ডিড হবে, ডোন্ট, ডাজন্ট, আপনি জানেন বিষয়টা, কিন্তু আপনি প্র্যাকটিস করেননি, তাহলে এটা আপনাকে কখনোই এটা আপনাকে ফ্লুয়েন্সিটা এনে দিবে না। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এমন একটি জিনিস জানার বিষয় নয়। দেখেন, যারা অনার্স মাস্টার্সে পড়াশোনা পর্যন্ত করছে, যারা অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন করে ফেলেছে, তারা কিন্তু কম জানে না। সারা বছর ধরে টিউশন করেছে, সারা বছর ধরে ইংরেজিটা কম্পালসারি ছিল, বাট আলটিমেটলি তারা ইংলিশে কথা বলতে পারে না। ওয়াই ইজ দ্য ম্যাটার হিয়ার? হ্যাঁ, এটা কারণটা কি? এটা কারণটা হলো তারা জানে, প্রচুর পরিমাণ জানে। তো এখানে জানলে হবে না, এখানে আপনাকে মুখে বলতে হবে, রাইট? আপনার জ্ঞানের সাগর, পেটের ভিতরে সব জ্ঞান আপনার বসে আছে, কিন্তু আপনি মুখ থেকে বের করতে পারছেন না, তাহলে এখানে এই কাজ হবে না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে যেই কাজটি করতে হবে সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই যে আমি হোয়েন, হাউ, হোয়াই গুলা চেঞ্জ করছি, ডু, ডোন্ট, ডিড, ডিডন্ট দিয়ে আমরা চেঞ্জ করছি, সাবজেক্ট গুলো চেঞ্জ করছি, আই, উই, ইউ, দে, হি, সে চেঞ্জ করছি, গো, টেক, স্লিপ, রান, ভার্ব গুলো চেঞ্জ করছি, একই সাথে সেগুলোর বাংলাটাও চেঞ্জ হচ্ছে। এইভাবে আপনারা মিনিমাম 3.5 হতে 4 ঘন্টা ডেইলি প্র্যাকটিস করবেন প্রত্যেকটা লেসন, দেন আলটিমেটলি আপনি প্রচুর পরিমাণে ফ্লুয়েন্সি পাবেন। এগুলো হলো ভেরি বেসিক, এগুলো অ্যাভয়েড করে কখনো আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, রাইট? সো থ্যাংক ইউ গাইস, I am going to finish this class today and I invite you to the next class. Thank you.